এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:45 মতো বাজে। যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে। উঠে ওই যে একটু গরম জল করে খেয়েছিলাম আর ছেলের বোতলও একটু জল ঢুকিয়ে রেখেছি। কালকে রাতে না ওই যে গেছিলাম একটু মার্কেটে, আস্তে আস্তে 9:30 বেজে গেছে। এসে রাতের রান্নাবান্না করেছিলাম একটু চাটনি আর ভাত। তারপরে আমার বরের ভীষণ জ্বর মানে উঠেছে আর কি। রাতের বেলা একদমই ঘুমাতে পারেনি। আজকে যেহেতু বর চলে যাবে, তো ভাবলাম চলো সকাল সকালে উঠে পড়ি। সংসারের প্রচুর কাজকর্ম আছে যেগুলো আমাদের রোজ দিনই করতে হয়। আর আমরা বাড়ির বোরা যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি, কাজকর্মগুলো করতেও অনেকটাই দেরি হয়ে যায়। কালকে যে বাজারঘাটগুলো করে নিয়ে আসা হয়েছিল একদমই গোছানো হয়নি, সমস্তটা এমনিতে বালতির মধ্যে ঢুকিয়ে রেখেছি আর সবজিপাতি সমস্ত কিছু ফ্রিজের মধ্যে এমনি ঢুকিয়ে রেখেছি। আমি সবসময় কোনো কিছু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি, কিন্তু কালকে রাতে আর গুছিয়ে রাখতে পারলাম না। তো ভাবলাম সময় করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। এখন যে কাজগুলো আছে সেগুলো টুকটুক করে সেরে নিচ্ছিলাম। আর রাতেবেলায় কিন্তু বরের জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম। ও যেহেতু আজকে চলে যাবে, ওই যে বিকালের নাগাদ বেরিয়ে যাবে বাড়ি থেকে, তো সেহেতু ভাবলাম আজকে যদি ধুই না শুকাই, সেহেতু কালকে রাতে যেহেতু ধুয়ে দিয়েছি বেশ শুকিয়ে গেছে। এখন বাইরে একটু দিয়েছি। আর আমি যে বাড়িতে আলু গাছ লাগিয়েছি তোমরা তো সকলেই জানো, ভাবলাম আজকে আলুগুলো উঠিয়ে নিই। যেহেতু বর চলে যাবে, দেখবো যে কতটা আলু হয়েছে আর কেমন আলু হয়েছে। বিশ্বাস করো, আমি কিন্তু অনেকটা শখ করে কিন্তু এই যে লম্বা একটা লাইন লাগিয়েছি। যদিও বা বেশি একটা আলু হয়নি, এখানে কিন্তু আমি কোনো সার ওষুধ কিছুই দিইনি, একমাত্র জল দিয়েছি। আমি ভেবেছিলাম জল শুধু দিলে কি আলু হয়, অনেকে কিন্তু সার ওষুধ অনেক কিছুই দেই। বিশ্বাস করো, প্রত্যেকটা আলু কিন্তু ভীষণ ভালো, একটা আলুও না নষ্ট হয়নি। আরও বড় হতো আলুগুলো, আমি তুলে নিয়েছি। ভাবলাম বরকে একদিন রান্না করে খাওয়াবো, মানে আজকে রান্না করে খাওয়াবো। আসলে নিজে হাতে কোনো কিছু লাগালেই সেটা একা একা খেতে একদমই ভালো লাগে না। সে কারণে দেখো আমি কিন্তু গনে গনে কয়েকটা আলু কিন্তু লাগিয়েছিলাম, তাও কিন্তু মাঝখানে কেটে কেটে টুকরো করে কিন্তু লাগিয়েছিলাম। আর এই ঝুড়িটার মধ্যে একটা ঝুড়ি কিন্তু আলু হয়েছে। আমার বেশ ভালো লেগেছে, আর প্রত্যেকটা আলু কিন্তু ভীষণ ভালো, একদমই ফোকা টোকা কিছুই হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু জল দিয়েছি আর কিছুই দিইনি, অনেক সময় কিন্তু আলুর ওই যে গায়ের কালারটা কিন্তু লালচে বা অনেক দাগ দাগ হয়ে যায়, কিন্তু এগুলো একদমই ফ্রেশ আলু ছিল। যাই হোক, আলুগুলো তুলে এই যে বাইরের জায়গাটা ঝাড়টার দিয়ে চলে আসলাম ঘরে। এদিকে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা এমনিতেই ঘুমিয়ে আছে যেহেতু শরীরটা ভালো নেই। আজকে যেহেতু চলে যাবে, অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, বরকে অনেক কিছু বানিয়ে টানিয়ে ওকে দেব। ও না এমনিতে কোনো কিছু কিনে খেতে একদমই পছন্দ করে না, ও সেরকম ফালতু কোনো খরচাও করে না। আর আমার বর যেহেতু ট্রেনে যাবে, সেই হিসাবে কিন্তু আমাকে সমস্ত খাবার দাবারগুলো বানিয়ে দেব এরকমই ভেবেছিলাম। কিন্তু জানো তো, পরিস্থিতি যখন খারাপ হয় না, সমস্ত দিক থেকে পরিস্থিতিটা খারাপ হয়। তবে যাই হোক, এদিকে দেখো বাসি সমস্ত কাজকর্ম সেরে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঘর দুয়ারগুলো সকাল সকাল না গোছালে ভালো লাগে না। তো বর বলেছে ডক্টরের কাছে যাবে, সকালবেলা এখনও ডক্টর বসবে না, ওকে বলেছি তুমি যেয়ে মেডিসিনটা নিয়ে আসো। তো বর কিন্তু ওই যে মেডিসিন আনতে এখন বেরোবে, সে কারণে আমি সকালের টিফিনটা একটু দেরি করে বানাবো। আর সাথে কিন্তু ছেলেও যাওয়ার জন্য বায়না করছিল, তো আমি বলছি ওকে নিয়ে চলে যাও, তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবে। আমাদের বাড়ির থেকে বেশি দূর নেই মেডিসিনের দোকান, ওখান থেকে নিয়ে আসবে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটাও সুন্দর করে ঝেড়ে টেড়ে নিলাম আর এখন গুছিয়ে রাখছি। আর প্রত্যেক সময় যে পাপোশগুলো আর ঘরে যে কার্পেটগুলো পাতি সমস্তটা বাইরে দিয়েছি, এখনও ভালো করে রোদ্দুর ওঠেনি। যাই হোক, সকাল সকাল কাজকর্মগুলো যদি মনের মতন করে গুছিয়ে নিতে পারি তবে বেশ ভালো লাগে। আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সকালবেলা বাইরের জায়গাটা ঝাড় দিয়ে একটু জল ছিটে দিয়েছিলাম, তবে ঘরের ভিতর থেকে সমস্ত জিনিস বের করলে জানো তো ভীষণ পরিমাণে ধুলো এটা সেটা বেরোয়, একটু ভালো করে ঝাড় না দিলে ভালো লাগে না। আর এখন এই যে সমস্ত ঝাড়টাড় দিয়ে নিলাম, তো বর তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে।
আর কালকে যখন বাজারে গেছিলাম আমি 1 কিলো চাল নিয়ে এসেছিলাম, আতক চাল, যেটা দিয়ে আমি পিঠে বানানোর জন্যই নিয়ে এসেছিলাম। আসলে আমার বর পিঠে খেতে ভীষণ পছন্দ করে, আর বিশেষ করে সরা পিঠে খেতে ভীষণ পছন্দ করে। তো যেহেতু হাতে সময় নেই, চালগুলো রোদ্দুরে দেব, শুকাবে, তারপরে গুঁড়ো করব, এইটুকু সময় আমার হাতে নেই। সে কারণে কালকে যে চালটা ভিজিয়েছি সেটার মধ্যে আমি চালটা তুলে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এভাবে যদি পিঠেগুলো বানানো হয়, বিশ্বাস করো পিঠেগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকে ভেবেছিলাম বাইরে উনুনে করব, কিন্তু আমার উনুনটা ছোট আর উপর থেকে নামাতে পারছিলাম না, ভীষণ ভারী। তো বুদ্ধি করে এখানে কি বলতো, একটা গর্ত করে 3 পাশে 3টে ইট দিয়ে দিলাম, আর এখন এখানেই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি যে সরাটাতে দিয়েছিলাম, সরাটা না একটু সাইড ফেটে গেছে, আর সরার পিঠেগুলো সেরকম ভালো হচ্ছিল না। আর কড়াইতে দেখো বানিয়েছি, কত সুন্দর ফুলেছে, আর অনেকটা বড় বড় কিন্তু হয়েছে পিঠেগুলো। এগুলো একটা খেলে মোটামুটি পেট ভরে যায়। আমি এদিকে পিঠে বানানো কমপ্লিট করার সাথে সাথে বড়া ছেলেও চলে এসেছে। তো এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব। আমার সরা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে আমাকে একটু বলো তো। আমি সবসময় কিন্তু এই পিঠেটা কিন্তু শীতকালীন মাঝে মধ্যে বানিয়েছি, তোমরা সকলেই দেখেছো। এটাই লাস্ট, আর বানাবো না, মোটামুটি তো শীত চলেই গেছে। তো দেখো আজকে যেহেতু বাইরে আমি এখানে বানাচ্ছিলাম, তো ভাবলাম চলো আজকে রান্নাটাও বাইরে করে নেব। প্রথমে যখন উনুনটা ধরিয়েছিলাম ভীষণ পরিমাণে চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, প্রচুর ধোঁয়া উঠেছে। বিশ্বাস করো আমি যে রান্নাটা করছি অন্য কেউ হলো রান্নাটা করতো না। আমি সবসময় চেষ্টা করি যদি বুদ্ধি করে যদি আমাদের সংসারের কিছুটা সঞ্চয় করতে পারি তাহলে তো নিজের জন্যই ভালো। তো দেখো ভাবলাম যেহেতু পিঠে বানিয়েছি, এই কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, এটার মধ্যে কিন্তু রান্নাবান্না করে নিচ্ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছিলাম, কারণ কি বলতো, বসে থাকলে না সময়টা এমনিতেই চলে যায়। সকাল থেকে কিন্তু এক ফোঁটা বসার সময় পাইনি। আর এদিকে কিন্তু আমি বেগুনটাও ভেজে নিয়েছি, বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে সকালের টিফিনটা খেয়ে নিয়েছি। আর আমার গাছের যে আলু, সে গোটা গোটা আলুগুলো দিয়ে আজকে রান্না করছিলাম চিকেন। তো আজকে একটু চিকেনটা একটু হালকা পাতলা করে রান্না করছিলাম। আসলে বরের খাওয়ার ইচ্ছে ছিল না। আমি বলেছি যেহেতু পিঠে বানিয়েছি, এই পিঠেটা দিয়ে চিকেন দিয়েও খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু বর জানো তো খায়নি, একটা পিঠে খেতে ওর কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সে কারণে আমি চিকেনটাকে আস্তে আস্তে রান্না করছিলাম, আর ওটা কিন্তু আরও একটু ঝোলটা টেনে যাবে। এর মধ্যে ভাবলাম চলো বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নেই। আমি জানি না আমি কতটা পারফেক্ট গৃহিণী, বিশ্বাস করো, কিন্তু সংসারটাকে অনেকটা কষ্ট করে আমি কিন্তু সামলানোর চেষ্টা করি। নিজের যত কষ্ট হোক না কেন, সে কষ্টগুলোকে কাউকে শেয়ার করতে বা কাউকে বলতে আমি কখনো চাই না। আমি সবসময় নিজের মতন করে সংসারের কাজগুলো করার চেষ্টা করি। আমি নিজের কথা একদমই ভাবি না। আমি সবসময় চেষ্টা করি আমার সন্তান, আমার স্বামী যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ওরা যদি ভালো থাকে আমিও কিন্তু অনেকটা ভালো থাকি। আর প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটাকে অনেকটা ভালোবাসা যত্ন নিয়ে সামলাতে। আর সেই কাজটা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু করে, তবে সবাই কিন্তু কাজকর্ম ধরন আলাদা। আমার সংসারের কাজগুলো আমার মতন করে করি, আর অন্যজনের সংসারের কাজগুলো তো অন্যজনের মতনই করে করবে, তাই না? যাই হোক, এদিকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আসলে অনেক কাজকর্মই সেরে নিয়েছিলাম, তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। উনুনে রান্না করলে বিশ্বাস করো কড়াই টড়াইয়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সে কড়াই পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আবার আমার একটু পরিষ্কার না হলে ভালোও লাগে না, সে কারণে আমি সময় নিয়ে পরিষ্কারটা করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে চান পুজোটাও করে নিয়েছি। এখন বসলাম বরের ওই যে টলি ব্যাগটা গোছাতে। ওর জামা প্যান্ট নিয়ে এসেছে, এগুলো একটাও পরেনি, যেগুলো এনেছে সবটা ঢুকিয়ে রেখেছে। আমি বারবার বলেছি এত জামা কাপড় নিয়ে আসতে হবে না, কিন্তু ও না, ওই যে ওর মনে হয় যে সবই লাগবে, সে কারণে সব জামা কাপড়ে নিয়ে চলে এসেছে। এখন এক এক করে ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি। এদিকে ওর বাবা কিন্তু ওকে চান করিয়ে দিয়েছে, এখন ওকে খাইয়ে দেব।
বর যেহেতু দুপুর 3টে নাগাদ বাড়ি থেকে বেরোবে, তো ভাবলাম আগে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। কারণ ও যদি না ঘুমায় ওর বাবা একদমই বেরোতে পারবে না। সে কারণে কি বলতো, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা বসেছি এখন খেতে। আমরা এখন বারান্দার মধ্যেই খাওয়া দাওয়া করি, কারণ ঘরের ভিতরে সেরকম জায়গা নেই তো। আর বারান্দার মধ্যে খোলামেলা জায়গার মধ্যে বসে খেতে বেশ ভালো লাগে। রাতের খাবারটা আমি যেহেতু একা মানুষ ঘরের ভিতরেই খেয়ে নিই। আর ছেলে বাবা কিন্তু ঘুমাচ্ছিল, আর আমি আর ঘুমাইনি, ভাবলাম চলো বরের জন্য কিছু বানিয়ে দিই। আর আমরা কিন্তু বাড়ির বউরা সবসময় চেষ্টা করি সবার ভালো খেয়াল রাখার, তাই না? তো আমার বর যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো আমি সবসময় ওকে বানিয়ে খাওয়াতে ভীষণই পছন্দ করি। আলুর পরোটাও খেতে ও ভীষণ পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য আলুর পরোটা করে নিই। ও আমাকে বারবারই বারণ করছে কোনো কিছু দিতে হবে না, তবে আমার মন একদমই মানতে চায় না। সে কারণে এই যে আলু কয়েকটা সেদ্ধ করে নিলাম, এখন অল্প করে আলুর পরোটা করে দিচ্ছি, যাতে রাতে ট্রেনের মধ্যেও খেতে পারে। আর আলুর পরোটা কিন্তু বরাবর ও খেতে ভীষণই পছন্দ করে। রুটি করলে সে রুটিটা একদমই খেতে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে, তবে আলুর পরোটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। অল্প করে দিচ্ছি, কারণ কি বলতো, ও খাবে না তো নষ্ট করবে, সে কারণে ভাবলাম 4 থেকে 5টাই করি। তো দেখো আমি ছোট্ট ছোট্ট করে আলুর পরোটাগুলো ভেজে নিয়েছি, আর একটু সময় নিয়ে এগুলো করেছি, বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখন এইভাবে কিন্তু আমি মুড়ে দিচ্ছি, একটা প্লাস্টিকে ঢুকিয়ে দেব, আর যে খাবার দাবারগুলো দেব একটা প্লাস্টিকে ও হাতে নিয়ে নেবে। আর এখন কিন্তু বেরিয়ে যাচ্ছিল, ও ট্রেন যেহেতু সন্ধ্যা নাগাদ ছাড়বে 7:30, সেহেতু ও বেরোচ্ছে বাড়ি থেকে 4টে। বেরোনোর কথা ছিল আগে, ও একটু ঘুমিয়েছিল, ও শরীরটাও বেশি ভালো নেই সে কারণে। তবে জানো তো, এদিকে ছেলে ঘুমাচ্ছিল, তবুও আমার মনটা মানতে চাইছিল না, রাস্তাতে একটু চলেই আসলাম। তবে ছেলে ঘুম থেকে উঠে ওর বাবাকে না দেখতে পেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। তবে চলো, আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা।